বুধবার রাতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। সেই সময়কার ছবি আপনারা দেখেছেন, যখন একেবারে চন্দ্রনাথের গাড়িকে আটকায় প্রথমে একটি গাড়ি এবং দুদিক থেকে ঘিরে ধরে দুটি মোটর বাইক। একটি মোটর বাইক আগেই এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের কাছে আবর্জনা স্তূপের পাশে উদ্ধার হয়েছিল এবং দ্বিতীয় মোটর বাইকের হদিশও কিন্তু এবার করতে পেরেছে পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দ্বিতীয় বাইকের হদিশ কোথা থেকে পাওয়া গেল এবং তদন্তে পুলিশ আর কি জানতে পারলো? বেশ কিছু সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছে এই চন্দ্রনাথ রথের খুনের ঘটনায়। সেকেন্ড যে বাইকটা উদ্ধার হয়েছে সেই বাইকটা বারাসাতের কাছে 11 নম্বর রেলগেট আছে, সেখান থেকে রিকভারি হয়েছে বলেই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। প্রথম বাইকটা 2.5 নম্বর এয়ারপোর্ট 2.5 নম্বরের সামনে থেকে উদ্ধার হয় এবং সেই বাইকের নাম্বার দেখে পুলিশ আধিকারিকরা বাইকের যে মালিক তাকেও ট্র্যাক করেন। তিনি দমদমের বাসিন্দা এবং তিনি যেটা জানান, গত 2 মাস আগে তার বাইক চুরি হয়ে গেছিল এবং তারপর তিনি দমদম থানাতে অভিযোগও দায়ের করেছিলেন। ফলত সেই চুরি যাওয়া বাইক এই অপারেশনে ব্যবহার করা হয়েছে। সেকেন্ড বাইকটা সেটা বারাসাতের 11 নম্বর রেলগেট ডাকবাংলো মোড় ক্রস করে সেই 11 নম্বর রেলগেটের সামনে থেকে উদ্ধার হয়েছে। এবার আরেকটা সিগনিফিকেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে নিসান মাইক্রা গাড়ি, যে গাড়িটা চন্দ্রনাথ রথের গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো এবং অবস্ট্রাকশন করার জন্য চন্দ্রনাথের স্করপিও গাড়ি দাঁড়িয়ে গেল, সেই নিসান মাইক্রা গাড়ি যার নাম্বার প্লেট টেম্পার করা হয়েছিল, সেই গাড়িটা দিনভর দাঁড়িয়েছিল কিন্তু এই 11 নম্বর রেলগেটের সামনে। অর্থাৎ যেখান থেকে সেকেন্ড বাইকটা রিকভারি হয়েছে সেখানেই নিসান মাইক্রা গাড়িটা অপারেশনের আগে, চন্দ্রনাথকে খুনের যে অপারেশন তার আগে দিনভর ওখানে দাঁড়িয়েছিল। পুলিশ আধিকারিকরা যেটা জানতে পেরেছেন যে এই খুনের ঘটনায় কমপক্ষে 7 থেকে 8 জন রয়েছেন। পুলিশ কার্যত নিশ্চিত এবং এই 8 জনের মধ্যে 7 থেকে 8 জন রয়েছেন, তার মধ্যে অন্তত 2 জন শার্প শুটারও রয়েছেন এবং তার সঙ্গে টিপার যারা ইনফরমেশন দিয়েছেন। এই টোটাল নিয়ে 7 থেকে 8 জনের টিম। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে চন্দ্রনাথের সাদা স্করপিওর পেছনে একটা গাড়ি হদিশ পুলিশ আধিকারিকরা সিসিটিভিতে পেয়েছেন। এটা লাল রঙের গাড়ি, যে গাড়িটাতে সিসিটিভি ক্যামেরাতেও দেখতে পাওয়া যাচ্ছে যেটা চন্দ্রনাথের সাদা গাড়ির পেছনে সন্দেহজনকভাবে মুভমেন্ট করছিল। তদন্তকারী আধিকারিকরা কার্যত নিশ্চিত যে ওই পেছনের লাল গাড়িটিও কিন্তু এন্টায়ার ক্রাইমের যে প্লট তাতে ব্যবহার করা হয়েছিল এবং সে কিছু অভিযুক্ত তারা বাইকে পালায়, বাকি অভিযুক্তরা ওই লাল গাড়িতে করে পালিয়ে গেছে বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এবং চন্দ্রনাথের স্করপিওর পেছনে যে লাল গাড়ি সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে, সেই লাল গাড়ির কোনো হদিশ কিন্তু এখনো পুলিশ আধিকারিকরা করতে পারেননি। পুলিশ কার্যত নিশ্চিত এই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় একটা নিসান মাইক্রা গাড়ি, 2টো বাইক তো ব্যবহার করা হয়েছিলই, এর সঙ্গে চন্দ্রনাথের পেছনে একটা লাল রঙের গাড়ি আছিল ও স্করপিওর পেছনে, সেই লাল রঙের গাড়িটিও কিন্তু এই খুনের ঘটনায় সরাসরিভাবে ইউজ করা হয়েছিল। তদন্তকারী আধিকারিকরা এমনটাই পাচ্ছেন। তারা বিভিন্ন যে তথ্য সেগুলো এখন এক্সামিন করা শুরু করেছেন। আমরা এটাও আমি আগেও যেমনটা বললাম যে প্রথম যে বাইক তার যে মালিক তাকেও পাওয়া গেছে, সে আবার দমদমে থাকে। সে পুলিশের কাছে দাবি করছে যে গত 2.5 মাস আগে তার বাইকটা চুরি হয়েছিল এবং চুরি হওয়ার পর সে দমদম থানাতে অভিযোগও দায়ের করেছে। ফলত চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় শুধু 2টো বাইক ব্যবহার করা হয়নি, 2টো বাইকের সঙ্গে 2টো গাড়ি ব্যবহার করা হয়েছে। এখনো পর্যন্ত এমনটাই তদন্তকারীরা পাচ্ছেন, যার মধ্যে একটা নিসান মাইক্রা গাড়ি, যে গাড়িটা চন্দ্রনাথের গাড়ি আটকায়, এবং আর একটা গাড়ি হচ্ছে একটা লাল রঙের গাড়ি যেটা অভিযুক্তদের পালাতে সাহায্য করে। মোট 7 থেকে 8 জন অভিযুক্ত ছিল, যার মধ্যে 2 জন শার্প শুটার রয়েছে এবং তার পাশাপাশি টিপারও রয়েছে, যারা প্রত্যেক মুভমেন্টের ইনফরমেশন তারা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে শেয়ার করেছিল। এমনটাই তদন্তকারী আধিকারিকরা জানতে পারছেন। ফলত পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই বিভিন্ন তথ্য প্রমাণ যেটা পুলিশ আধিকারিকরা পেয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলো কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। একেবারে ময়ূক, ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।